অন্যদিকে মৎস্যরাজ নিজের রাজ্যে ফিরে আসে আর বলে, কোথায় আমার মৎস্যকন্যা? কোথায়? তোমার বাবা তোমাকে ডাকছে। এসো আমার কাছে এসো মৎস্যকন্যা, মৎস্যকন্যা। প্রণাম নেবেন মৎস্যরাজ। মৎস্যকন্যা এখন তার কক্ষে ঘুমাচ্ছে, আমি এক্ষুনি তাকে নিয়ে আসছি। না না জলদাসী, আমি নিজে তার কক্ষে যাব। আমার কন্যা ঘুম থেকে উঠে প্রথমে আমাকেই দেখবে। এ কথা বলে মৎস্যরাজ মৎস্যকন্যার কক্ষের দিকে এগিয়ে যায়। আর যেমনি কক্ষে প্রবেশ করে অমনি এক অবাক করা দৃশ্য দেখে। এ কি এটা কি দেখছি আমি? মৎস্যকন্যার বিছানায় দুজন মৎস্যকন্যা শুয়ে আছে। আমার তো একজন কন্যা, কিন্তু দুজন কোথা থেকে এলো? হুবহু একই দেখতে। মৎস্যকন্যা, মৎস্যকন্যা। বাবা, বাবা, তুমি এসেছো? এ কি, এ কে আমার পাশে আমার বিছানায় বসে আছে? হুবহু আমার মতো দেখতে। এই তুই কে? তুই আমার বিছানায় বসে আছিস কেন আমার রূপ ধারণ করে? বাবা, বাবা, এসব আমি কি দেখছি? আমিও তো কিছুই বুঝতে পারছি না, কে আমার আসল মৎস্যকন্যা আর কে বা নকল। আমি, বাবা, আমি তোমার আসল মৎস্যকন্যা। ও এক ছলনাময়ী আমার রূপ ধারণ করে নিশ্চয়ই এখানে কোনো খারাপ উদ্দেশ্যে এসেছে। না বাবা, ও ছলনাময়ী, আমি আসল। আমি তোমার একমাত্র কন্যা। তুমি আমাকে বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো। ওহ, এ কোন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম আমি। দুজনেই তো নিজেকে মৎস্যকন্যা দাবি করছো, কিন্তু আমার কন্যা তো একজন। বাবা, তুমি বরং আমার যে কোনো পরীক্ষা নিয়ে নাও। আমি যে তোমার আসল মৎস্যকন্যা তা আমি প্রমাণ করে দিব। নাও বাবা, পরীক্ষা নাও। আমি কোনো পরীক্ষায় ভয় করি না। আমি যে তোমার আসল মৎস্যকন্যা তা আমি প্রমাণ করে দিবই দিব। হ্যাঁ, আসল নকল চেনার জন্য অবশ্যই আমাকে পরীক্ষা নিতেই হবে। তোমাদের দুজনের মধ্যে অবশ্যই তো একজন ছলনাময়ী আছো। এই কথা বলে মৎস্যরাজ তার হাতে জাদু করে দুটো তরবারি নিয়ে আসে আর দুই মৎস্যকন্যার হাতে দুটো তরবারি দিয়ে বলে, আমার যে আসল মৎস্যকন্যা সে তরবারি চালনায় খুবই দক্ষ। তোমরা এখন তরবারি যুদ্ধ করবে। যে তরবারি যুদ্ধে জিতবে সেই হলো আমার আসল মৎস্যকন্যা। আমি তৈরি বাবা, আমি তৈরি। আমি এই যুদ্ধেই প্রমাণ করব যে আমি আসল। তবে হয়ে যাক প্রমাণ। এ কথা বলার সাথে সাথে দুই মৎস্যকন্যার মধ্যে ভীষণ ভয়ঙ্কর তরবারি যুদ্ধ লেগে যায়। দুই তরবারির আঘাতে চারদিক কম্পিত হতে থাকে। ঝনঝন শব্দ করে দুই তরবারি থেকে আগুনের ফুলকি ছুটতে থাকে। দুই মৎস্যকন্যা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করতে থাকে। কেউ কাউকে এক বিন্দুও ছাড় দেয় না। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ হবার পরে হঠাৎ করে দুই মৎস্যকন্যার তরবারি মাঝখান থেকে ভেঙে খণ্ডিত হয়ে নিচে পড়ে যায়। এ কি হলো? যুদ্ধে কেউ জয় হওয়ার আগেই তো তরবারি দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার কিভাবে নির্ধারণ করব কি আসল মৎস্যকন্যা? বাবা, একটা পরীক্ষায় প্রমাণিত হয়নি তো কি হয়েছে? তুমি আরো কোনো পরীক্ষা নাও। তোমার সামনে আমি নিজেকে প্রমাণ করবই করব। ছলনাময়ী, তুই কিভাবে নিজেকে প্রমাণ করবি? আর একটুর জন্য তো তোর মুখোশ টেনে খুলতে পারলাম না। বাবা, বলো, বলো আর কি পরীক্ষা দিব, বলো। দুই মৎস্যকন্যার ওই আত্মবিশ্বাস দেখছি অনেক কঠোর। কিছুতেই তো আসল নকল বুঝতে পারছি না। হ্যাঁ, আমি আরো কঠিন পরীক্ষা নিব। এসো এসো, দুজনে আমার সঙ্গে এসো। মৎস্যরাজ দুই মৎস্যকন্যাকে নিয়ে একটা বিশাল বড় কক্ষে চলে যায়।